আমাদের পাড়ার নৃপেন্দা একটা বিরিয়ানির দোকান দিয়েছে বুঝলি, তাই নৃপেন্দা বলল, চক্কু তোমার মতো বিরিয়ানি খানেওয়ালা তো আর কেউ নেই, তাই তুমি এসে আমার বিরিয়ানি একটু টেস্টিং করে যাও। তা তুমি কি বললে? এত করে বললে তো তাই আর না করা যায় না রে ভাই। আমিও বলে দিয়েছি যাব, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। ফ্রিতে বিরিয়ানি খাবে, তার উপরে আবার শর্ত? তা কি শর্ত দিলে শুনি? বললাম আমাকে পুরো এক হাঁড়ি বিরিয়ানি খাওয়াতে হবে। এক হাঁড়ি বিরিয়ানি? ইয়েস, ওয়ান হাঁড়ি ফুলটুস বিরিয়ানি। আর ওরাও রাজি হয়ে গেল? তো রাজি না হয় আর কি উপায় আছে বল? স্বয়ং চক্কু শর্মা বিরিয়ানি খেতে চেয়েছে, তা কি আর না করা যায়? তুই এরই মধ্যে সেই কথাটা ভুলে গেলি নাকি? কোন কথাটা চক্কুদা? আরে মনে নেই সেবার আমাদের নদীর পাড়ের ভাঙা পোড়ো মন্দিরে আমি একা গোটা একটা রাত কাটিয়েছিলাম একটা ভূত ধরবার জন্য। তারপর ভূত ধরার পর সবাই আমাকে এক হাঁড়ি বিরিয়ানি খাওয়ালো, তার সাথে দিল আমার অসীম সাহসিকতার জন্য একটা ভেরি বিউটিফুল চকচকে গোল্ড গোল্ড মেডেল। ভুলে গেলি তুই? না, আমার এরকম কোনো কথা মনে নেই। তুমি ভূত ধরেছিলে? সে কি আর তোর দোষ রে গাব্বু, তুই তখন কত ছোট, সবে হাঁটতে শিখেছিস তো। তুমি এসব কি বলছো? আমি জানি না, কিন্তু শোনো, ওরকম এক হাঁড়ি বিরিয়ানি পেলে আমি ওই ভাঙা মন্দিরে থাকতে পারবো রাতে ভূত ধরার জন্যে, বুঝলে? তুই থাকবি একা একা ওই নদীর পাড়ের ভাঙা মন্দিরে, আর সেই সব কথা বলিস না গাব্বু। তোর এই কথা শুনে আমার হাসতে হাসতে পেটে করে পেটে যাবে। এটা তো হাসার কি হয়েছে? তুমি পারলে আমি পারবো না কেন শুনি? তুমি কি আমাকে ভীতু ভেবেছো নাকি? এতে বাবা তো কিছু নেই রে বাবা, তুইও তো ভীতুই। খবরদার বলে দিচ্ছি চক্কুদা, আমাকে একদম ভীতু বলবে না। আর শোনো, আমি কালকে ওই নদীর পাড়ে ভাঙা মন্দিরে একা একা রাত কাটাবো, কিন্তু তার জন্য তোমাকে আমাকে এক হাঁড়ি বিরিয়ানি খাওয়াতে হবে। ঠিক আছে খাবো, কিন্তু তাও একবার ভেবে দেখ গাব্বু, এই চ্যালেঞ্জ তুই গ্রহণ করবি কিনা। শোনো চক্কুদা, এই গাব্বু শর্মা যখন একবার কোনো চ্যালেঞ্জ নেয়, তখন সেই চ্যালেঞ্জ থেকে কেউ তাকে সরাতে পারে না। তুমি শুধু আমার জন্য এক হাঁড়ি বিরিয়ানি তৈরি করে রেখো। এখন আমি চললাম, আজ রাতে নদীর পাড়ে ওই ভাঙা মন্দিরে দেখা হবে, চলে এসো। আজ গাব্বুর হলোটা কি? বিরিয়ানি খাবার লোভে রাতে ওই ভাঙা মন্দিরে থাকতে রাজি হয়ে গেল। না 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 না, বিরিয়ানি খাবার লোভে এটা তুই একদম ঠিক কাজ করিসনি গাব্বু। তুই জানিস না নদীর পাড়ে ভাঙা মন্দিরে রাতের বেলা ভূত আসে, তাই ওই মন্দিরে রাতের বেলা কেউ যায় না। জানি তো, তবুও বিরিয়ানি খাওয়ার লোভে চক্কুদার চ্যালেঞ্জটা নিয়েই নিলাম। এখন কি করব? এই ভূতু তুই বল না, এখন আমি কি করব? এই ভূতু বল না বল না বল না বল না। এখন আর ভূতুকে এই কথা জিজ্ঞেস করে কি হবে? তুই তো নিজে নিজেই যা সিদ্ধান্ত এবার নিয়ে নিয়েছিস। আমি বলি শোন গাব্বু, তুই বিরিয়ানির লোভে ওই ভাঙা মন্দিরে যাস না। না, গাব্বু যাবে। এ তুই কি বলছিস রে ভূতু? গাব্বু রাতে ওই ভাঙা পোড়ো মন্দিরে যাবে? হ্যাঁ, ঠিকই বলছি, গাব্বু যাবে, আর সাথে আমরাও যাব। আমরাও যাব? হ্যাঁ, আমরা সবাই যাব, কারণ আমি দেখতে চাই ওই মন্দিরে যেই ভূতটা থাকে সে আসলে কি চায়, কেনই বা সকলকে ভয় দেখায়। আর তোমরা চিন্তা করছো কেন? আমি তো তোমাদের সাথেই যাব। কিন্তু আর কোনো কিন্তু নয় লজেন্স দাদা, ওই ভাঙা মন্দিরের ভূত রহস্যের সমাধান এই ভূতই করবে। তাহলে আজকে রাতে নদীর পাড়ের ভাঙা মন্দিরে আমরা সবাই যাব। আমরা সবাই যাব। চক্কুদা, চক্কুদা, বাহ, তোরা সবাই এসে গেছিস। কিন্তু গাব্বু কথা তো ছিল তুই একা একাই ভাঙা মন্দিরে রাত কাটাবি। আমি জানতাম তুই যা ভীতু, তাতে তোর পক্ষে একা একাই ভাঙা মন্দিরে রাত কাটানো সম্ভব নয়। আমি মোটেও ভীতু নই, ওরাই বললো আমার সাথে আসবে। মিথ্যা কথা বলিস না গাব্বু, জানিস না মহাপুরুষরা কি বলে গেছেন? কি বলে গেছেন? চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। আমি কোনো চালাকি করিনি। চালাকি করে আবার বলছিস চালাকি করিসনি? কি ভেবেছিস আমি অতই বোকা? শোন, তোদের এই চক্কুদার নামে না বাঘে গরুতে এক গাঁটে জাল খায়।
আর সেই চক্ষুদাকে তুই ভেবেছিস বোকা বানাবি? সবাই মিলে এই মন্দিরে রাত কাটাবি আর বলবি আমি একা একা কাটিয়েছি, ওসব হবে না। তুই একা এই ভাঙা মন্দিরে থাকলেই তবে এক হাঁড়ি বিরিয়ানি পাবি, নচেত নয়। না, গাব্বু একা একা এই ভাঙা মন্দিরে থাকবে না। তাহলে আমিও এক হাঁড়ি বিরিয়ানি দেব না। আমার লাগবেও না, তোমার বিরিয়ানি তুমিই খাও। যত বড় মুখ নাই তত বড় কথা। বলিস কি না আমার বিরিয়ানি আমি খাবো, এত বড় অপমান। আমি গেলাম, তোরা থাক এই ভাঙা মন্দিরে। রাজেশ দাদা, এবার চলো আমরা মন্দিরের ভেতরে যাই। হ্যাঁ, তাই চল ভুতু। না না, আমি যাবো না। ভূত আছে মন্দিরে। নিজেই চ্যালেঞ্জ নিয়েছে, আবার নিজেই বলছে যাবে না। না গাব্বু, এটা তুই একদম ঠিক করছিস না। তোর জন্য আমরা সবাই এলাম, এখন তুই বলছিস যাবি না? তুই এত ভয় পাচ্ছিস কেন? ভুতু তো আমাদের সঙ্গেই আছে নাকি? আর ভুতু আছে যেখানে ভয় নেই সেখানে, এটা জানিস না? ঠিক আছে, চলো চলো। বাবা, মন্দিরের ভিতরে ঢুকেই গা হাত পা কেমন ছমছম ছমছম করছে। এখানে নির্ঘাত ভূত আছে রে ভূতু। কিন্তু কই, কিছুই তো এখনো দেখতে পাচ্ছি না। ভূত দেখার খুব ইচ্ছা হয়েছে, তাই না রে স্যারকে? সব সাহসী একদম বেরিয়ে যাবে। তোরা চুপ করবি? এই মন্দিরের ভেতরটা একটু ভালো করে দেখতে দে। ওই দেখ ভুতু, ওইখানে একটা ভাঙা সিংহাসন। ওরে বাবা রে, কেমন ভাঙা চোরা সিংহাসন রে বাবা। তুই চুপ কর তো গাব্বু, ওই সিংহাসনটা দেখে আমার কেমন সন্দেহ হচ্ছে রে ভুতু। উফ, বড় গোয়েন্দা এসেছে। ভূতু, ভূ 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 ভূ। এবার কি হবে রে ভুতু? এবার আমি তোদের সব কটার ঘাড় মটকাবো। আমি থাকতে তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুই তুই কে? খুব সাহস দেখছি তো তোর। আমাকে দেখেও ভয় পাস না? আমি ভূতু, আর আমি কাউকে ভয় পাই না। বাবা, এই প্রথম আমি এমন সাহসী কাউকে দেখলাম যে আমাকেও ভয় পায় না। বেশ বেশ, এবার তুমি বলো তো, তুমি কে? কেন এই মন্দিরে আসো? আমি যক্ষ। যক্ষ? হ্যাঁ, যক্ষ। আমি এই মন্দিরে আসি আমার এক ঘোড়া মোহরের খোঁজে। এক ঘোড়া মোহর? হ্যাঁ, কুতুবনগরের মহারাজ প্রতাপচন্দ্র আমাকে সেই মোহরের ঘোড়া উপহার দিয়েছিল। কিন্তু ইংরেজরা ভারতে আসার পরে কুতুবনগরের রাজপ্রাসাদ আক্রমণ করে সবকিছু লুট করে। আমি কোন রকমে ওই এক ঘোড়া মোহর কুতুবনগরের রাজপ্রাসাদে লুকিয়ে রাখি। কিন্তু সেই মোহরের ঘোড়া আমি আর পরে খুঁজে পাইনি, আর সেই মোহরের ঘোড়ার দুঃখেই আমার মৃত্যু হয়। যতদিন না আমি সেই মোহরের ঘোড়া খুঁজে পাবো ততদিন আমি এই মন্দিরে যারাই আসবে তাদেরই ভয় দেখাবো। তার মানে মোহরের ঘোড়া পেয়ে গেলে তুমি আর কাউকে ভয় দেখাবে না? না, আর কাউকে ভয় দেখাবো না, আর এই মন্দিরেও আসবো না। ঠিক আছে যক্ষ দাদু, আমি ভূতু, তোমাকে কথা দিচ্ছি, তোমার সেই মোহরের ঘোড়া আমি খুঁজে বের করবই। তুমি সত্যি বলছো ভূতু? তুমি আমার সেই মোহরের ঘোড়া খুঁজে বের করবে? হ্যাঁ যক্ষ দাদু, খুঁজে বের করবই। কিন্তু এতদিন পর
ওই মোহরের ঘোড়া কোথায় আছে কি করে জানবো গো যক্ষ দাদু? ওই মোহরের ঘোড়ার খোঁজ আছে কুতুবনগরের রানীর কাছে। কুতুবনগরের রানী? হ্যাঁ। ও লজেন দাদা, তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ গো? বই দাদুর বাড়িতে রে ভুতু। বই দাদুর বাড়িতে গিয়ে আমরা কি করব? হ্যাঁ লজেন্স দাদা, বলো না তুমি আমাদের বই দাদুর বাড়িতে কেন নিয়ে যাচ্ছ? ওই কুতুবনগরের ব্যাপারে জানতে বই দাদুর বাড়িতে আমাদের যেতেই হবে রে গাব্বু। কেন? কারণ বই দাদুই আমাদের বলতে পারবে ওই কুতুবনগর আসলে কোথায় ছিল। আর তার কারণ বই দাদুর কাছে অনেক পুরনো দিনের বই আছে, আর সেই থেকে আমরা জানতে পারবো কুতুবনগরের ইতিহাস। তুমি একদম ঠিক বলেছো গো লজেন্স দাদা, তাড়াতাড়ি বই দাদুর বাড়িতে চলো। দেখ লজেন্স, এই কুতুবনগর হলো প্রায় 400 বছর পুরনো এক নগর, কিন্তু আজ আর সেই নগরের কোনো অস্তিত্ব নেই। তাহলে আমরা সেই কুতুবনগর খুঁজে পাবো কি করে বই দাদু? চিন্তা করিস না তোরা, আমার কাছে কুতুবনগরের একটা ম্যাপ আছে। তাহলে তো সেই ম্যাপ দেখেই আমরা জানতে পারবো সেই কুতুবনগর আসলে ঠিক কোথায় ছিল, তাই না বই দাদু? ঠিক তাই। এই হলো কুতুবনগর। লজেন্স দাদা, তুমি বই দাদুর কাছ থেকে এই ম্যাপটা নিয়ে চলো। এই ম্যাপ নিয়ে তুই কি করবি রে ভুতু? আগে নিয়েই চলো না, তারপর দেখবে আমি কি করি। ঠিক আছে বই দাদু, তুমি আমাদের এই ম্যাপটা দেবে? আমরা এই ম্যাপটা বাড়িতে নিয়ে গিয়ে আরো ভালো করে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যা, কিন্তু দেখিস ম্যাপটা আবার ছিঁড়ে ফেলিস না যেন। না না, তোমার এই ম্যাপের কোনো ক্ষতি হবে না, তুমি নিশ্চিন্তে আমাদেরকে দিতে পারো। ঠিক আছে ঠিক আছে, তাহলে নিয়ে যা। এবার তুই কি করবি রে ভুতু? দেখোই না কি করি। ফুসফুস লেমন চুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি আমাদের এই ম্যাপে দেখানো কুতুবনগরে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। তোমরা সবাই এই ম্যাজিক কার্পেটের উপর বসো গো লজেন্স দাদা। ম্যাজিক কার্পেট, এবার আমাদের কুতুবনগরে নিয়ে চলো। এটাই বুঝি কুতুবনগরের রাজপ্রাসাদ? হ্যাঁ রে গাব্বু, এটাই কুতুবনগরের রাজপ্রাসাদ। তুই তো জানিস ম্যাজিক কার্পেট আমাদের কখনো ভুল জায়গায় নিয়ে আসে না। হ্যাঁ জানি, কিন্তু কত পুরনো রাজপ্রাসাদ রে বাবা, আমার তো দেখেই কেমন ভুতুরে প্রাসাদ মনে হচ্ছে। আর বেশি ভুতুড়ে ভুতুড়ে করিস না গাব্বু। ভুতু চল, আমরা তাড়াতাড়ি রাজপ্রাসাদের ভেতরে যাই। হ্যাঁ, ভেতরে গিয়েই তো আমাদের যক্ষের সেই মোহরের ঘোড়া খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো লজেন্স দাদা চলো। একই রে ভুতু, এখানে তো কিছুই নেই, শুধু ভাঙাচোরা দেওয়াল আর পাথর ছাড়া। কিন্তু এখানে তো কোনো রানীই নেই, তাহলে যক্ষ দাদুকে আমাদের মিথ্যে কথা বললো? না রে স্যারকে, যক্ষ দাদু আমাদের মিথ্যে কথা বলেনি। আমাদের এই প্রাসাদটা আরো ভালো করে খুঁজে দেখতে হবে, নিশ্চয়ই রানী এখানেই কোথাও আছে। আমি বললাম না এখানে কোনো রানী নেই, যক্ষ দাদু আমাদের মিথ্যে কথা বলেছে। না, যক্ষ দাদু আমাদের মিথ্যে কথা বলেনি। এত খুঁজেও যখন তোর বিশ্বাস হলো না, তখন রানীকে ডেকেই দেখ কোনো সাড়া পাস কিনা। এটা তুই ভালো কথা বলেছিস স্যারকে। চল ভুতু, আমরা সবাই মিলে রানীমাকে ডাকি, যদি কোনো সাড়া পাই। রানীমা,
রানীমা 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 কোথায় তুমি? এটা কি হলো? আমরা রানীমাকে এত করে ডাকলাম আর এলো কিনা একটা বিড়াল। ভূত ভূত, ওরে বাবা রে ভূত! এ কি রে ভূতু, তুই হাসছিস যে বড়? হাসছি কারণ আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস রে ভূতু? আসলে রানী হলো এই বিড়ালটার নাম। কি আমি ঠিক বলেছি না বিড়াল বন্ধু? তোমার নামই তো রানী, তাই না? আমরা তো ব্যাপারটা বুঝতেই পারিনি রে ভূতু। সত্যি তোর বুদ্ধির কোনো তুলনা নেই। তাই তো অনেকেই তো আদর করে বিড়ালকে রানী বলে ডাকে, আমরা সেটা ভুলেই গিয়েছিলাম। এবার তুমি আমাদের বলো তো রানী, যক্ষ দাদুর ওই মোহরের ঘোড়া কোথায় আছে? তোমরা আমার সাথে এসো। চলো রানী, তুমি আমাদের ওই মোহরের ঘোড়ার কাছে নিয়ে চলো, প্লিজ প্লিজ প্লিজ। এবার তুমি আমাদের বলো রানী, ওই মোহরের ঘোড়াটা কোথায় আছে? মোহরের ঘোড়াটা এখানেই আছে। ফুসফুস লেমন চুস, এসো তো আমার ম্যাজিক কোদাল। তুমি এসে মাটির নিচে যা লুকানো আছে সেটা বের করে দাও তো প্লিজ 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 প্লিজ। ওই ঠং ঠং শব্দটা শুনতে পাচ্ছ লজেন্স দাদা? হ্যাঁ শুনতে পাচ্ছি রে ভূতু। আমার কি মনে হচ্ছে জানো, কোদালটা গিয়ে মোহরের ঘোড়ার উপরেই লাগছে আর তাতেই ওই ঠং ঠং আওয়াজটা বের হচ্ছে। এবার আমরা নিজেরাই মাটি সরিয়ে দেখবো যে ওর ভেতরে কি আছে। লজেন্স দাদা, ও লজেন্স দাদা, এই দেখো মোহরের ঘোড়া। এবার আমাদের এই মোহরের ঘোড়াটা মাটির নিচ থেকে তুলতে হবে গো লজেন্স দাদা। হ্যাঁ ভূতু। তোমাকে অনেক ধন্যবাদ রানী, আজ তোমার জন্যই আমরা যক্ষ দাদুর মোহরের ঘোড়াটা খুঁজে পেয়েছি। থ্যাংক ইউ রানী, থ্যাংক ইউ ভেরি মাচ। ভূতু এই রানী ওই যক্ষ দাদুর মতোই। ভূত ভূত বেড়াল হবে হয়তো, চলো এখন সবাই। যক্ষ দাদু, ও যক্ষ দাদু, এই দেখো আমরা তোমার জন্য সেই মোহরের ঘোড়া খুঁজে নিয়ে এসেছি। যক্ষ দাদু, ও যক্ষ দাদু, এসো এসো। দাও 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 ভূতু দাও, আমাকে আমাকে আমার মোহরের গলাটা দাও, আমাকে দাও। রাজেশ দাদা, যক্ষ দাদুকে ওর মোহরের ঘোড়াটা দাও তো। এই মোহর আমি বেঁচে থাকতে পাইনি ভূতু। আজ তোমাদের জন্য আমি সব ফিরে পেলাম। তোমরা জানো কুতুবনগরের মহারাজ প্রতাপচন্দ্র আমাকে এই মোহর দিয়েছিল। এই নিন পণ্ডিত মশাই, আমি আপনাকে এক ঘোড়া মোহর দিলাম আমাদের কুতুবনগরে একটা ভালো পাঠশালা করার জন্য। যথাজ্ঞা মহারাজ। এইবার এই এক ঘোড়া মোহর দিয়ে আমি পাঠশালা তৈরি করব। কিন্তু এই মোহর যে আজ অচল যক্ষ দাদু। অচল কেন? বারে সময় যে অনেক এগিয়ে গেছে, ভারত এখন স্বাধীন হয়েছে, তাই পরাধীন ভারতের এই মোহর আজ আর চলবে না। তাহলে আমার পাঠশালা তৈরির স্বপ্ন কি আর কোনোদিনই পূরণ হবে না? হবে যক্ষ দাদু,
জাদু হবে, তোমার স্বপ্ন পূরণ হবে, কিন্তু তার জন্য তোমাকে এই মোহরের ঘোড়া আমাদের সরকারকে দিয়ে দিতে হবে। তারপর আমাদের সরকার তোমার ইচ্ছে মতন একটা সুন্দর স্কুল তৈরি করবে। সেই স্কুলে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই চাই। তোমরা এই মোহরের ঘোড়া নিয়ে যাও আর সরকারকে বলো একটা সুন্দর স্কুল তৈরি করতে। আজ আজ তোমাদের জন্য আমার সব ইচ্ছা পূরণ হয়েছে। আর কারো প্রতি আমার কোনো রাগ নেই। আমি আর কোনো দিন কাউকে ভয় দেখাবো না। আমি আজ খুব খুশি ভূতু, আমি খুব খুশি। এবার আমাকে যেতে হবে ভূতু, আমাকে যেতে হবে। টাটা ছোট্ট বন্ধুরা, টাটা। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো, ইচ্ছে যদি ভালো হয় তাহলে একদিন না একদিন সেটা পূরণ হবেই হবে। বলো যে দাদা, গাব্বু এখনো আসেনি কেন বলো তো? সেটা তো আমিও ভাবছি রে ভূতু। কালকেও গাব্বুকে বললাম আজ তাড়াতাড়ি আসতে, কিন্তু এখনো তো গাব্বু এসেই পৌঁছলো না। তুমি একবার গিয়ে দেখো না গাব্বু কি করছে। হ্যাঁ যাচ্ছি, তোরা গল্প কর, আমি গাব্বুর বাড়ি গিয়ে দেখে আসি ও কেন এখনো এলো না। গাব্বু, এই গাব্বু, গাব্বু। এ কি লজেন্স তুই? কাকিমা, গাব্বু কোথায় গো? ও বাড়িতে নেই। না, কাপু তো অনেকক্ষণ হয়েছে বাড়ি থেকে বেরিয়ে গেছে। গাব্বু কোথায় গেছে কাকিমা? কেন, ও এখনো তোদের ওই পার্কে যায়নি? না যায়নি তো, তাই তো আমি ওকে ডাকতে এলাম। এ কি অলক্ষণে কথা, যাওয়ার আগে আমাকে ভুলে গেল। মা, আমি লজেস দাদাদের সাথে পার্কে খেলতে যাচ্ছি। তাড়াতাড়ি আসবি, মনে রাখিস অনেক পড়া আছে। ঠিক আছে মা। কিন্তু গাব্বু তো পার্কে খেলতে আসেনি। তাহলে ছেলেটা গেল কোথায়? আজ আসুক, আসুক একবার বাড়িতে। খেলতে যাওয়ার নাম করে এখানে সেখানে ঘুরে বেড়ানো আমি বের করছি। কি সুন্দর প্রজাপতিটা, ওর পাখনায় কি সুন্দর সুন্দর রং। প্রজাপতি, ও প্রজাপতি, আমায় ছেড়ে যেও না প্রজাপতি। ইস, পাখিটা কেমন করে কাঁদছে। পাখি বন্ধু, ও পাখি বন্ধু, তুমি এমন করে কাঁদছো কেন? ও, এবার বুঝেছি পাখিটা এমন করে কেন কাঁদছে। কিন্তু ওর দুটো ডিম ফেটে গেল কি করে? পাখি বন্ধু, ও পাখি বন্ধু, কি করে এমন হলো গো? না, আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না। যাই, ভূতুকে গিয়ে বলি, ভূতুই পারবে একমাত্র ওর কথা বুঝতে। গাব্বু কেন আসেনি কিছু জানতে পারলে? না রে ভূতু। ওই তো গাব্বু কেমন ছুটতে ছুটতে আসছে, দেখ ভূতু। ভূতু, 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 ভূতু। কি হয়েছে রে গাব্বু? ভূতু, তুই এক্ষুনি আমার সঙ্গে ফুলপাহাড়ির জঙ্গলে চল ভূতু। ফুলপাহাড়ির জঙ্গলে? কেন, কি হয়েছে গাব্বু? জানিস ভূতু, আমি জঙ্গলে গিয়ে দেখলাম। পাখি বন্ধু, ও পাখি বন্ধু, তুমি এমন করে কাঁদছো কেন? ও
ও এবার বুঝেছি পাখিটা এমন করে কেন কাঁদছে। কিন্তু ওর দুটো ডিম ফেটে গেল কি করে? সে কি? কিন্তু পাখি বন্ধুর ডিম ওইভাবে ফাটলো কি করে? সে তো আমি জানি না। আমি তো পাখি বন্ধুকে অনেক জিজ্ঞাসা করেছি, কিন্তু ও যে কি বলছে আমি কিছুই বুঝতে পারিনি। পাখি বন্ধু, ও পাখি বন্ধু, কি করে এমন হলো গো? ইয়ে না, আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না। তাই তুই আমার সঙ্গে চল ভুতু, আমার ওই পাখি বন্ধুটার জন্য খুব কষ্ট হচ্ছে। সে তো আমারও খুব কষ্ট হচ্ছে রে গাব্বু। চল চল, এক্ষুনি আমাকে পাখি বন্ধুর কাছে নিয়ে চল। আমরাও তোদের সাথে যাবো ভুতু। হ্যাঁ হ্যাঁ, চলো লজেন সালা, এসারকে তুইও চল। ওই দেখ ভুতু, পাখি বন্ধুটা এখনো কেমন করুণ সুরে ডাকছে। পাখি বন্ধু, ও পাখি বন্ধু, আর কেঁদো না পাখি বন্ধু। কে তুমি? আমি ভুতু, তোমার বন্ধু। ভুতু, আমার বন্ধু? হ্যাঁ পাখি বন্ধু, আমি তোমার বন্ধু ভুতু। এবার তুমি আমাকে বলো তো, তোমার এত বড় ক্ষতি কি করে হলো? এই সব হয়েছে ওই দুষ্টু হাতিটার জন্য ভুতু। কি? দুষ্টু হাতি? কি করেছে দুষ্টু হাতিটা? জানো ভুতু, কালকে আমি ওই হাতিটাকে কত করে বোঝালাম। ও হাতি ভাই, ও হাতি ভাই, করছোটা কি? আমার বাসাটা যে গাছ থেকে পড়ে যাবে। ও হাতি ভাই, ও হাতি ভাই, এমন করো না, দয়া করে এমন করো না। আমার বাসাটা পড়ে গেলে আমার ডিমগুলো মাটিতে পড়ে ভেঙে যাবে। আর কয়েকদিন পরে আমার এই ডিম ফুটে ছোট্ট ছোট্ট আমার ফুটফুটে বাচ্চা হবে। ও হাতি ভাই, গাছটাকে এরকম ভাবে নাড়িও না। হাতি ভাই, এত করে অনুরোধ করছি, তবু তুমি আমার কথা শুনছো না কেন? এ তুমি কি করলে হাতি ভাই? আমার ডিমগুলোকে তুমি নষ্ট করে দিলে। এটা তুমি খুব অন্যায় করলে হাতি ভাই, খুব অন্যায় করলে। ছি 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 ছি, হাতি বন্ধু এত বড় অন্যায়টা করলো? না না না, ওর একটা উচিত শাস্তি হওয়া দরকার। কে শাস্তি দেবে ওকে ভুতু? কেন, তোমরাই ওই দুষ্টু হাতিটাকে শাস্তি দেবে। আমরা তো সব ছোট ছোট পাখি, আরো কত বড়। আমাদের চেয়ে ওই হাতি ভাইয়ের তো কত জোর বেশি। ওকে আমরা কি করে শাস্তি দেব বলো? কেন, তোমরা সবাই এক হয়ে ওকে শাস্তি দেবে। কারো অত সাহস নেই ভুতু, কারোর অত সাহস নেই যে ওই হাতিকে শাস্তি দেয়। তুমি জানো, আমার ডিম মাটিতে পড়ে ফেটে যাওয়ার পর আমি আমার অন্য বন্ধুদের কাছে গেছিলাম ওই হাতিকে শাস্তি দেওয়ার জন্য। তুমি কাদের কাছে গেছিলে? আমার একটা পাখি বন্ধু আছে, ওর কাছে গেছিলাম। তাছাড়া মৌমাছি বন্ধুর কাছেও গেছিলাম, কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি গো। সবাই কি বলেছে জানো? কি বলেছে? আমার সব কথা শুনে ওরা বলল, তোমার সব দুঃখের কথাই তো শুনলাম পাখি বন্ধু। তুমি তো জানো ওই হাতি আকারে আর শক্তিতে আমাদের থেকে অনেক অনেক বড়। তাই আমরা ওকে শাস্তি দিতে পারবো না। তুমি আমাদের ক্ষমা করো পাখি বন্ধু, ক্ষমা করো। তুমি আমাকে ক্ষমা করো বন্ধু। এই বিপদের সময় আমিও তোমাকে সাহায্য করতে পারছি না। তুমি একটা পাখি হয়ে আরেকটা পাখি
না। তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, ক্ষমা করো। এবার তুমি আমাকে বলো ভূতু, আমি কি করব? দেখো পাখি বন্ধু, ওই দুষ্টু হাতিকে শাস্তি তো আমাদেরকেই দিতে হবে। তা না দিতে পারলে এরকম অন্যায় ও আরো করবে। কিন্তু শাস্তি দেব কি করে? দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, ওই হাতিকে জব্দ করার উপায় আমি পেয়ে গেছি। কি উপায় পেয়েছিস ভূতু? বলবো বলবো, সব তোমাদের পরে বলবো লজেন্স দাদা। তার আগে একবার আমাকে বক বন্ধু, মৌমাছি বন্ধু আর ব্যাং বন্ধুর সঙ্গে কথা বলতে হবে। বক, মৌমাছি, ব্যাং, তুমি এদের সাথে কথা বলে কি করবে ভূতু? ওদের সাথে নিয়েই আমি দুষ্টু হাতিকে শাস্তি দেব। তুমি এক্ষুনি যাও পাখি বন্ধু, আর ওদের সবাইকে আমার কাছে নিয়ে এসো। ঠিক আছে ভূতু, আমি এক্ষুনি ওদেরকে ডেকে নিয়ে আসছি। বক, মৌমাছি, ব্যাং, তুমি এদের সাথে কথা বলে কি করবে ভূতু? ওদের সাথে নিয়েই আমি দুষ্টু হাতিকে শাস্তি দেব। তুমি এক্ষুনি যাও পাখি বন্ধু, আর ওদের সবাইকে আমার কাছে নিয়ে এসো। ঠিক আছে ভূতু, আমি এক্ষুনি ওদেরকে ডেকে নিয়ে আসছি। বক ভাইয়া, ও বক ভাইয়া, তুমি আমার সাথে চলো। কেন যাব? কোথায় যাব? আমার খুব ভালো বন্ধু ভূতু তোমার সাথে কথা বলবে। কি বিষয়ে কথা বলবে? কি বিষয় বলবে সেটা তোমাকে ভূতু নিজেই বলবে। তুমি শুধু দয়া করে আমার সাথে চলো বন্ধু। ঠিক আছে, চলো। পাখি বন্ধু, তুমি আবার এসেছো? ওরে বাবা, তোমার সাথে যে আবার বক ভাইয়াও এসেছে দেখছি। তা কি ব্যাপার বলো দেখি? তুমি আমার সাথে আমার বন্ধু ভূতুর কাছে চলো রানী মৌমাছি, ও তোমার সাথে কথা বলতে চায়। কথা? কি বিষয়ে কথা? সে ব্যাপারে ভূতু তোমাকে নিজেই বলবে। আর কোনো প্রশ্ন না করে দয়া করে চলো আমার সাথে। ঠিক আছে, এত করে যখন বলছো তখন চলো। এমনিতেও তোমাকে আমরা কোনো সাহায্য করতে পারিনি, তাই আমি গেলে তোমার মনে যদি একটু শান্তি হয় তো চলো। এবার শুধু ব্যাং রাজার কাছে যেতে হবে। ভূতু বলেছে ওকেও আমার সাথে নিয়ে যেতে। ব্যাং রাজা, ব্যাং রাজা। কি হয়েছে পাখি বন্ধু? তুমি আমার কাছে এসেছো কেন? গ্যাংর গ্যাং। তুমি আমার সাথে দয়া করে চলো ব্যাং রাজা। কোথায় যাব গ্যাংর গ্যাং? আমার বন্ধু ভূতুর কাছে একটা জরুরি ব্যাপারে তোমার সাথে কথা বলতে চায়। কি জরুরি ব্যাপার সেটা তো বলো গ্যাংর গ্যাং। সেই জরুরি ব্যাপার সম্পর্কে ভূতু তোমাকে নিজেই বলবে। তার কে কে যাচ্ছে তোমার সাথে গ্যাংর গ্যাং? তুমি ছাড়া বক ভাইয়া, রানী মৌমাছিও যাচ্ছে ভূতুর সাথে কথা বলতে। ঠিক আছে, তাহলে চলো গ্যাংর গ্যাং, 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 গ্যাংর গ্যাং। ভূতু, বক ভাইয়া, রানী মৌমাছি, ব্যাং রাজা সবাই তো এসে গেছে। এবার তুমি বলো ওদেরকে কি বলতে চাও। হ্যাঁ ভূতু, বলো গ্যাংর গ্যাং, তুমি আমাদের কেন ডেকেছো? তুমি আমাদেরকে কি বলতে চাও? বলছি বন্ধুরা, বলছি। আমিও তোমাদের দেখেছি ওই দুষ্টু হাতিকে কিভাবে শাস্তি দেওয়া যায় ওই ব্যাপারে কথা বলতে। দুষ্টু হাতি মানে যে হাতিটা পাখি বন্ধুর বাসা মাটিতে ফেলে দিয়ে ওর দুটো ডিম ভেঙে দিয়েছে, তার ব্যাপারে? হ্যাঁ রানী মৌমাছি, ওই দুষ্টু হাতিকে শাস্তি দেওয়ার ব্যাপারে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই। বলো বলো ভূতু, বলো কি করলে ওই দুষ্টু হাতিকে উচিত শিক্ষা দেওয়া যায়? বলছি, সবাই মন দিয়ে আমার কথা শোনো। কি তোমরা আমার কথা বুঝতে পেরেছো তো বন্ধুরা?
খাসা বুদ্ধি বের করেছো ভূতু গ্যাংর গ্যাং, খাসা বুদ্ধি। এবার ওই হাতি ভায়া বুঝবে কত ধানে কত চাল। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। আর আমরা কি করব ভূতু? তুই তো আমাদের কিছুই করতে বললি না। তোমাদের শুধু একটাই কাজ লাদেন দাদা, তোমরা শুধু একটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বুঝছি বুঝছি। এ তুই কি বলছিস রে ভূতু? আমরা কি না? চুপ কর না গাব্বু, চুপ কর, বেশি কথা বলিস না। ঠিক আছে, চুপ করলাম। তাহলে আজকে রাতে ওই দুষ্টু হাতে ঘুমিয়ে পড়লে আমাদের কাজ শুরু করতে হবে। সবার আগে তুমি তোমার কাজ শুরু করে দাও গো রানী মৌমাছি। কি উৎপাত, কি উৎপাত! এই উৎপাতের জ্বালায় তো দেখছি একটু ঘুমোতেও পারবো না। কি ব্যথা করছে! এবার বক ভায়া, তুমিও তোমার খেল দেখাও। কি উৎপাত, কি উৎপাত! এই উৎপাতের জ্বালায় তো দেখছি একটু ঘুমোতেও পারবো না। কি ব্যথা করছে! যাই নদীতে গিয়ে একটু ডুব মেরে আসি, তাহলে যদি ব্যথাটা একটু কমে। এবার তোমরাও তোমাদের গান শুরু করো ব্যাং বন্ধুরা। এবার হবে আসল মজা। গ্যাংর গ্যাং, 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 গ্যাংর গ্যাং। যেভাবে ব্যাং বাবাজিরা ডাকছে তাতে মনে হচ্ছে সামনে কোনো জলাশয় আছে। গ্যাংর গ্যাং, 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 গ্যাংর গ্যাং। যেভাবে ব্যাং বাবাজিরা ডাকছে তাতে মনে হচ্ছে সামনে কোনো জলাশয় আছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি গর্তের মধ্যে পড়ে গেছি। আমাকে বাঁচাও, আমাকে এই গর্ত থেকে তোলো। কি হাতি ভায়া, গর্তে পড়ে তোমার কেমন লাগছে? কে তুমি? আমার কষ্ট দেখে এইভাবে মজা করে কথা বলছো কেন? আমি ভূতু, তোমার অন্যায় শাস্তি দিতে এসেছি। কি অন্যায় কাজ করেছি আমি? এর মধ্যে ভুলে গেলে পাখি বন্ধুর বাসাটা মাটিতে ইচ্ছে করে ফেলে দেওয়ার কথাটা? আর কয়েকদিন পরে আমার এই ডিম ফুটে ছোট্ট ছোট্ট আমার ফুটফুটে বাচ্চা হবে। ও হাতি ভাই, কাজটাকে এরকম ভাবে নাড়িও না। হাতি ভাই এত করে অনুরোধ করছি, তবু তুমি আমার কথা শুনছো না কেন? না না না, আমার খুব অন্যায় হয়ে গেছে ভূতু। অমন কাজ আমি আর কখনো করব না। এবার তুমি আমায় দয়া করে এই বিশাল গর্ত থেকে উদ্ধার করো ভূতু, উদ্ধার করো। সে তো আমি অবশ্যই করব হাতি বন্ধু, কিন্তু কথা দাও নিজের শক্তির অহংকারে তুমি এমন কোনো কাজ করবে না। না 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 না, আর কখনো করব না। নিজের সুর দিয়ে আর কখনো গাছ নাড়িয়ে পাখির বাসা মাটিতে ফেলে দেব না।
আর এমন কিচ্ছু করব না যাতে অন্যের ক্ষতি হয়। এই কথাগুলো কখনো ভুলে যেও না, জানো? না না, কখনো ভুলবো না। উচিত শিক্ষা আর শাস্তি দুটোই হয়েছে আমার। এবার তুমি আমাকে এই গর্ত থেকে উদ্ধার করো ভূতু। করছি। ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। এবার তুমি আমাকে বের করো ভূতু। বের করছি হাতি বন্ধু, বের করছি। ফুসফুস ফুস লেমন জুস। ফুসফুস ফুস ফুসফুস ফুস ফুসফুস ফুস লেমন। তোমাকে অনেক ধন্যবাদ ভূতু। আজ তোমার জন্যই ওই দুষ্টু হাতিটা ওর দুষ্টুমি ভুলে ভালো হয়ে গেছে। আমি ওকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। হ্যালো, কিন্তু আজ তোমার জন্য আমি চিন্তা মুক্ত হতে পেরেছি। বলো, এই উপকারের জন্য তুমি কি পুরস্কার চাও? হ্যালো, আমি কোনো পুরস্কার পাবো বলেই কাজ করিনি পশুরাজ। আমি শুধু চাই তোমরা সবাই সুখে শান্তিতে এই জঙ্গলে বসবাস করো। তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো, আর সেটাই আমার কাছে সব থেকে বড় পুরস্কার। বাবা বাবা, চমৎকার! তোমার কথা শুনে আমার মন ভরে গেল। হ্যালো, দেখলে তো ছোট্ট বন্ধুরা, সকলে মিলে একসঙ্গে থাকতে হয়, তাহলেই আনন্দ। কি তাই না?